এবার সিরিয়ার মঞ্চে নামলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সিরিয়াকে অশান্ত করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন তুরস্কের এই প্রেসিডেন্ট। আবারও রক্তাক্ত হয়ে উঠেছে সিরিয়া। পলাতক স্বৈরশাসক বাশার আল আসাদপন্থীদের আকস্মিক উত্থানে গেল কয়েকদিন ধরে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশটি। এই সুযোগে ইসরায়েলও হামলা চালাতে শুরু করেছে সিরিয়ায়। গেল ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতা গ্রহণের পর গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিকে অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্বের সামনে তুলে ধরতে কাজ শুরু করেন ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। যোগাযোগ শুরু করেন বিশ্ব নেতাদের সাথেও। এক দশকের বেশি সময় ধরে জর্জরিত দেশটির সাধারণ মানুষও নতুন আশায় বুক বাঁধতে শুরু করেন। তবে কয়েক মাস নিষ্ক্রিয় থাকার পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পালিয়ে যাওয়া আসাদ সরকারের সমর্থকরা। মাত্রই স্থিতিশীলতা ফিরতে শুরু করা সিরিয়ার টার্টাউস, বানিয়াস, জাবলেহ, লাটাকিয়া সহ বেশ কিছু শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জড়ায় ব্যাপক সংঘাতে। তবে শুধু আসাদের বাহিনীই নয়, অস্থিরতার পেছনে রহস্যময় আরও কিছু বাহিনীও কাজ করছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে আক্রমণকারী সেসব ব্যক্তি কোন দলের হয়ে কাজ করছে তা খুঁজে বের করা যায়নি। আর অস্থিতিশীলতার এই সুযোগে হামলা শুরু করেছে সুযোগ সন্ধানী ইসরায়েলও। সিরিয়ার বেশ কিছু সামরিক স্থাপনায় চালিয়েছে বিমান হামলা। তবে সিরিয়ার আর কোনো অস্থিতিশীলতা মেনে না নেয়ার হুঙ্কার দিয়েছেন প্রতিবেশী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আসাদপন্থীদের দমনে আল শারার সরকারের নেয়া পদক্ষেপের সমর্থন জানিয়েছেন তিনি। সিরিয়াকে অশান্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন এরদোয়ান। এরই মধ্যে তুরস্ক যে আল শারার সিরিয়ার সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা শুরু করেছে সেই বার্তাও দিয়েছেন এরদোয়ান। Suriye'ye gereken desteği sağlamaya hazır olduğumuzu kendisine 2011 সাল থেকেই গৃহযুদ্ধে পড়ছে সিরিয়া। দেশটিতে পশ্চিমাদের উপস্থিতির পাশাপাশি ছিল তুরস্ক, রাশিয়া, ইরানের মতো পরাশক্তিগুলোর বাহিনীও। তবে ডিসেম্বরেই বাশার আল আসাদের বাহিনীকে পরাজিত করে হায়াত তাহরির আল শাম পালিয়ে বাশার আল আসাদ আশ্রয় নেন রাশিয়ায়। এরপর থেকেই সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা সহ সব পক্ষের সাথেই আলোচনা শুরু করেন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া আল শারা। আসাদকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি সিরিয়ার এই নতুন সরকারের পেছনে যে রিসেপ তাইয়েপ এরদোয়ানই সবচেয়ে বড় খেলোয়াড় তা স্পষ্ট করে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তুরস্কের এই খেলায় দেশটিতে ইসরায়েলের উপস্থিতি যুদ্ধের সূচনাও ঘটাতে পারে বলেও হুঁশিয়ারি দেন এরদোয়ান। মার্জিয়া উপমা, ৭১। neredeyse 1/3'ini halen